وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মারা, গভীর মনোযোগ লাগাই দিবেন। একজন বাবাজি উঠা বসা করবেন না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া মুমিন মুসলমানদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া মুমিন মুসলমানদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদিদা, এবং যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা, কখনো তোমরা মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় তোমরা কখনো নিবা না। আমার বন্ধুগণ, এই জায়গায় তো আমাদের বড় সমস্যা। আমরা সব কিছুই করতে পারি, সমস্ত আমলগুলো আমরা করতে পারি, কিন্তু মিথ্যা আমরা পরিহার করতে পারি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু তাই নয়, জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু এরপরেও আমরা মিথ্যা ছাড়তে পারি না। রমজান শরীফের রোজা রাখি, এরপরও আমরা মিথ্যা পরিহার করতে পারি না। আমার বন্ধুগণ, আমাদের পরিচয় হইল আমরা একজন মুসলমান। আমাদের পিতা ছিল মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, আমাদের পরদাদারাও ছিল মুসলমান, অর্থাৎ বংশের সবাই 14 গোষ্ঠী সবাই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমাদের বংশের সবাই মুসলমান, অর্থাৎ আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান। এরপর আমরা সত্যকে লালন করতে পারি না, মিথ্যাকে আমরা পরিহার করতে পারি না। আমার বন্ধুগণ, জাহিলি জামানার মানুষগুলো সমস্ত গুনাহ করত, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো ওই জামানার মানুষগুলো করে নাই। সব গুনাহই তারা করত, কিন্তু এমন একটা গুনাহ আছে যেই গুনাহ তারা সহজে করে নাই, করেছে কিন্তু তুলনামূলক কম করেছে। ওই গুনাহটার নাম হলো মিথ্যা কথা বলা। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন লাগবে, হুজুর, জাহিলি জামানার মানুষ কারা? বুঝলাম না। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে যেই দিন উঠায় নিলেন, এরপর থেকে 570 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল আসে নাই। মানুষগুলো যার যার মতো চলতে থাকে। আল্লাহ বিল্লাহ বলতে তাদের ভিতরে কোনো কিছুই ছিল না। ওই জামানার মানুষদেরকে জাহিলি জামানার মানুষ বলা হয়। এই ঘটনাটুকুন একটু সামনে থেকে আগাইলে আপনাদের সহজে বুঝে আসবে। আমার বন্ধুগণ, আজকে যে দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়াতে আমাদের পূর্বে একটা জাতি পৃথিবীটাতে বসবাস করত। ওই জাতি, তার নাম হইল জিন জাতি। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জিন জাতিকে ডাক দিয়া বললেন, ও জিনেরা রে, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার হুকুম তোমরা পালন করবনি। জিনগুলো ডাক দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ গো, দুনিয়াতে আপনার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহ দুনিয়াতে জিন পাঠাইলেন, আল্লাহর হুকুম তারা মানতে লাগলো। দীর্ঘ সময় হয়ে যায়, হঠাৎ করে জিনেরা আল্লাহকে ভুলে
লেগেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিল্লাহ বলতে তাদের মধ্যে কিছু নাই। শুধু তাই নয়, এরা মারামারি করে, কাটাকাটি করে, ফালাফালি করে, রক্তপাত করে, খুন খারাপি করে। এবার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আমার আজরাইল রে, তোমার দলবল নিয়া দুনিয়ার জমিনে গিয়া এই জিনগুলোকে তুমি ধ্বংস করে দাও। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আইসা সমস্ত জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, এইভাবে দীর্ঘ সময় হয়ে গেল, পৃথিবীতে আর কোনো জিন জাতি নাই। লক্ষ নয়, লক্ষ নয়, লক্ষ নয়, কোটি কোটি বৎসর চইলা গেল, এই দুনিয়ার জমিনে আর কোনো জিন জাতি নাই। এই পৃথিবী কেউ আর আবাদ করে না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা রে, এই পৃথিবী আমি আবাদহীন রাখতে পারি না। দীর্ঘ সময় হয়ে গেল, এই পৃথিবীতে কোনো জিন জাতি নাই, পৃথিবী কেউ আবাদ করছে না। আমি আল্লাহ এই পৃথিবীটা আবাদ করতে চাই, অর্থাৎ পৃথিবীর জমিনে একটা মানুষ তৈরি করতে চাই। জিনেরা ডাক দিয়া বলল, আল্লাহ গো, এই পৃথিবীতে আপনি মানুষ তৈরি করবেন? আপনি তো এর পূর্বে জিন জাতিকে তৈরি করলেন। এই জিনেরা তো আপনার হুকুম সঠিকভাবে আমল করে নাই, আদায় করে নাই। এমনকি তারা রক্তপাত করেছে, খুন খারাপি করেছে, আপনারা নাফরমানি করেছে। এবার মানুষ বানাবেন, এই মানুষগুলো তো আপনাকে চিনবে না, আপনার হুকুম আমল করবে না, আদায় করবে না। আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি। কি প্রয়োজন আছে এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। সংক্ষেপ করে আমি সামনে আগাইতেছি, আপনারা ঘটনা জানেন। মানুষ মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, জান্নাতে ঢোকো। জান্নাতে প্রবেশ করালেন, বললেন, এই জান্নাতে খাও দাও সব কিছুই করো, বাট ওই গাছের ধারে কাছে তুমি যাইতে পারবে না। আল্লাহ তাআলার কুদরতিতে আদম আলাইহিস সালাম হঠাৎ করে ওই জান্নাত থেকে কারণবশত বের হয়ে গেলেন। আমি সংক্ষেপ করে দিলাম, মেলা ইতিহাস, লম্বা ইতিহাস। আমার বন্ধুগণ, জান্নাত থেকে আদম আলাইহিস সালাম বের হয়ে গেলেন, সাথে তার স্ত্রীও বের হয়ে গেলেন। দুইজনকে দুই দেশে আমার আল্লাহ পাঠায় দিলেন। কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই, দুইজনকে দুই দেশে আমার আল্লাহ পাক রাইখা দিলেন, পাঠায়া দিলেন। দুইজনকে দুই দেশে আমার আল্লাহ রাইখা দিলেন। এবার আব্বাজান আদম আলাইহিস সালাম কান্না করে, আল্লাহ গো, ভুল করলাম, কেনই তোমার হুকুম অমান্য করলাম, ক্ষমা করে দাও। আম্মাজান হাওয়াও কান্না করে, কাদের দোয়া কবুল হচ্ছে না। হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মুনাজাত কবুল করে এদের ভুলটা ক্ষমা করে দিলেন। এবার দুইজনকে একত্রিত করে ফেললেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম রে, তোমার স্ত্রীকে তোমার সাথে সাক্ষাৎ দিয়েছি, তোমার ভুলটাও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, এবার তুমি খুশি হইছনি? আব্বাজান ডাক দিয়া বলেন, আল্লাহ গো, অবশ্যই তো
আমরা খুশি হয়ে গেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম, যেই জান্নাতের ভিতরে তুমি ছিলা ওই জান্নাতে কি তুমি আবারও যেতে চাওনি? এবার আব্বাজান ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এটা কেমন কথা? অবশ্যই তো আমি জান্নাতে আবার যাওয়াই চাই। ওই জান্নাতের ভিতরে এত নাজনিয়ামত, ওই নাজনিয়ামত দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যায় না। ওই জান্নাতের শান্তি দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। ওই জান্নাতের আরাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ গো, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, দয়া করে আমাদেরকে ওই জান্নাতটা তুমি আবার দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, ওই জান্নাতে আবারও যাবার চাই। ওই জান্নাতের নিয়ামত এই দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এবার ডাক দিয়া বললেন, যদি জান্নাতে যেতে চাও তবে জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত আছে। এবার আব্বাজান ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আগে তো জান্নাতে গেলাম কোনো শর্ত ছিল না, এখন আবার কিসের শর্ত? আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, এখন যদি ওই জান্নাতে যেতে চাও তাহলে ওই জান্নাত তোমাকে ইনকাম করে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। আব্বাজান ডাক দিয়া বলেন, আল্লাহ, এটা কেমন কথা? জান্নাত আমি ইনকাম করে নিব মানে? বুঝলাম না। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, আদম, বুঝো নাই? এই দুনিয়াতে আমার হুকুম তোমাকে বাস্তবায়ন করতে হবে। আমার হুকুম অনুযায়ী তোমার জীবন পরিচালনা করতে হবে। তোমার সন্তানদেরকেও আমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যদি করো তাহলে বিনিময়ে তুমি জান্নাত পাবা, যদি না করো এই জান্নাত আর তোমার নসিবে জুটবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আব্বাজান এবার ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আপনার হুকুম দুনিয়ার জমিনে কিভাবে আমি আমল করব, আদায় করব, কিভাবে আপনার হুকুম আমি পালন করব? আল্লাহ ডাক দিয়া বললেন, যেহেতু তুমি কিছুই দুনিয়ার হাবভাব বুঝো না, শুনো, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার পক্ষ থেকে তোমাকে 10টা কিতাব দিয়ে দিলাম। এই কিতাবগুলো সুন্দর করে পড়িয়া, কিতাবের জ্ঞান অর্জন করিয়া ওই কিতাব অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো। এবার জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে 10টা কিতাব পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাম একটা কিতাব হাতে নিয়া পৃষ্ঠাগুলো উল্টান আর চোখের পানি ঝরঝর করে ফালান। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এমন একটা কিতাব আপনি আমাকে দান করলেন যেই কিতাবের ভাষা আমি বুঝি না, যেই কিতাবের পড়া আমি বুঝি না। আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি ছাড়া তো কোনো মানুষ নাই যার কাছে গিয়ে আমি কিতাব শিক্ষা গ্রহণ করব, যার কাছে গিয়া আমি এই কিতাবের ভাষা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ, এই কিতাব নিয়ে আমি তো আরো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ এবার ডাক দিয়া বলবো, আল্লাহ ডাক দিয়ে বললে, দাদা, যখন তোমাকে জান্নাতে ঢুকাইলাম, জান্নাতে ঢুকানোর পূর্বে সমস্ত ফেরেশতাদেরকে আমি বললাম সেজদা দিতে, সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিসে ডাক দিয়া বলল, আদমের কোনো যোগ্যতা নাই, 2 দিনের পোলা, ওকে আমি কেন সেজদা করব? আল্লাহ বললেন, আদমের তোমার চাইতে অনেক যোগ্যতা। ইবলিস ডাক দিয়া বলল, আল্লাহ, আসমানের উপরে আমি সেজদা করেছি, প্রথম আসমানে আমি আপনার ইবাদত করেছি 1 লক্ষ বৎসর পর্যন্ত, দ্বিতীয় আসমানে 1 লক্ষ বৎসর ইবাদত করলাম, তৃতীয় আসমানে 1 লক্ষ বৎসর ইবাদত করলাম, চতুর্থ আসমানে 1 লক্ষ বৎসর ইবাদত করলাম। এইভাবে 7 আসমানে 7 বৎসর পর্যন্ত ইবাদত করলাম। আপনি আমার উপরে সন্তুষ্ট হইয়া মুআল্লিমুল মালাইকা উপাধি দিলেন। আমি হলাম ফেরেশতাদের লিডার, আমি হলাম ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সরদার। অতএব আমার দ্বারাতে আদমকে সেজদা দেওয়া হবে না। আল্লাহ বললেন, এর চাইতে বেশি যোগ্যতা আছে, জ্ঞান অর্জন করেন, কিতাব মুখস্থ করেন। এক এক করে 10টা কিতাব তিনি মুখস্থ করে ফেললেন। আমার বন্ধুগণ,
সংক্ষেপ করে সামনে আগাইতেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে আদমকে বললেন, আদম রে, তুমি কি কিতাব মুখস্থ করছনি? জি হ্যাঁ ইয়া আল্লাহ, কিতাব মুখস্থ করেছি। এই কিতাবের জ্ঞান তুমি অর্জন করছনি? ইয়া আল্লাহ, হা হা হা, এই কিতাবের জ্ঞান আমি অর্জন করেছি। আল্লাহ বললেন, তাহলে এই কিতাব অনুযায়ী তোমার জীবনটা তুমি পরিচালনা করো, তোমার স্ত্রীকে এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করার নির্দেশনা প্রদান করো, তোমার সন্তানদেরকেও এই কিতাব অনুযায়ী জীবনটা পরিচালনা করার নির্দেশনা দান করো। আদম আলাইহিস সালাম নিজে আমল করলেন এবং তার সন্তানদেরকেও নির্দেশনা প্রদান করলেন, তার স্ত্রীকেও নির্দেশ দিলেন। এইভাবে বহু বছর কেটে গেল। আমার বন্ধুগণ, আমি সংক্ষেপ করে সামনে আগাইলাম, ঘটনা হালকা করে দিলাম, সংক্ষেপ করে দিলাম। এবার অনেক বছর হয়ে গেল, 1000 বছর যখন পার হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম রে, তোমার দ্বারাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একত্ববাদের প্রচার সঠিকভাবে পরিপূর্ণ হয় নাই, তোমার দ্বারাতে আমার ধর্ম পরিপূর্ণ হয় নাই, এর আগেই তোমার সময় শেষ হয়ে গেল, অর্থাৎ তুমি পৃথিবীতে আর থাকতে পারবে না, নির্ধারিত সময়ে তোমার শেষ হয়ে গেছে। চলো, এই পৃথিবী থেকে তোমাকে আমি আল্লাহ উঠাই নিলাম। সুবহানাল্লাহ। এরপরে আরো একজন নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, ওই নবীর নাম হলো ইদ্রিস নবী। আল্লাহ ইদ্রিস নবীকে ডাক দিয়ে বললেন, ইদ্রিস রে, এই দুনিয়াতে আদমকে আমি পাঠাইলাম, আদম আমার ধর্ম পরিপূর্ণ করতে পারে নয়, তুমি কি আমার ধর্ম মানুষের কাছে গিয়া পরিপূর্ণ করতে পারবানি? সারা পৃথিবীতে, সারা বিশ্বে আমার ধর্ম তুমি পরিপূর্ণ করতে পারবানি? ইদ্রিস নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনি যদি আমাকে তৌফিক দান করেন, আপনি যদি আমাকে কবুল করেন, অবশ্যই আমি আপনার কথা মানুষের কাছে পরিপূর্ণ করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ইদ্রিস আলাইহিস সালাম মানুষের দ্বারে কাছে গিয়া আল্লাহর বাণীটা মানুষের কাছে পৌঁছায়া দেন। এইভাবে বহু সময় পর্যন্ত চলতে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইদ্রিস রে, তোমার সময় শেষ, তোমার দ্বারা তো আমার ধর্ম পরিপূর্ণ হয় নাই, চলো, এই দুনিয়ার জমিনে তোমাকে আর রাখা যাবে না। ইদ্রিস নবীও দুনিয়ার থেকে চলে গেলেন, পাঠাইলেন নূহ নবীকে। আল্লাহ বললেন, নূহ রে, আমার ধর্ম কেউ পরিপূর্ণ করতে পারে নাই, তুমি পারবানি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, নূহ মানুষের দ্বারে দ্বারে গিয়া একত্ববাদের কথা মানুষের কাছে বলতে লাগলেন। কেউ শুনে, কেউ শুনে না। আবার কেউ ডাক দিয়া বললেন, নূহ রে, তোমার ঘরটাই তো এখনো ঠিক হয় নাই। অর্থাৎ নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যেই সন্তান কাফের ছিল, মুশরিক ছিল। ওই সন্তান নিজে মূর্তি বানাইতো এবং মূর্তিগুলো সুন্দর করে কারো কারো যখন বাজারে নিয়ে বিক্রি করতো। বলেন নাউজুবিল্লাহ। এবার নূহুর কথা কেউ শোনে না, ডাক দিয়া কয়, নূহ রে, তোমার ঘরটাই তো তুমি এখনো ঠিক করতে পারলা না। নূহ আলাইহিস সালাম বাড়িতে আইসা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই সন্তানের কারণে আমি আপনার একত্ববাদ প্রচার করতে পারি নাই। আল্লাহ, মানুষ আমাকে টিটকারি পারে, মানুষ আমাকে বরৎসরা দেয়, মানুষ আমাকে খুব গালিগালাজ করে, আমার সন্তানই তো আমার কথা মানল না, একত্ববাদ সে মেনে নিল না। আল্লাহ ডাক দিয়া বললেন, তোমার সন্তানকে বুঝাও। নূহ আলাইহিস সালাম সন্তানকে বুঝাইলেন, এরপরে সন্তানকে মারলেন, বাড়ি থেকে বের করে দিলেন। সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বললেন, ও নূহ রে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নূহ রে, তোমার সন্তানের জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করেছ, আমি আল্লাহ ঘোষণা করলাম এই সন্তান কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে লড়তে পারবে না, তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দায়ের করতে পারবে না। এই সন্তানকে তোমার দপ্তর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাম কেটে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও নূহ, কিয়ামতের ময়দানে ইন্নী আঈযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম এই সন্তান তোমাকে কাল কিয়ামতের ময়দানে জাহেলদের অন্তর্ভুক্ত করতে পারবে না, তুমি নিরাপদে আমার জান্নাতে চইলা যাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, নূহ, বুঝেছি তোমার দ্বারাতেও আমার ধর্ম পরিপূর্ণ হবে না, তুমিও পারলা না, চলো চলো, তোমাকেও দুনিয়াতে আর রাখা যাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর কুদরতিতে নূহ আলাইহিস সালাম দুনিয়ার থেকে উঠে গেলেন, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে তিনি মৃত্যুবরণ করালেন। এরপর অন্য নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, হযরতে সুলাইমান নবীকে পাঠাইলেন, দাউদ নবীকে পাঠাইলেন, ইব্রাহিম নবীকে পাঠাইলেন, ইসমাইল নবীকে পাঠাইলেন, ইয়াকুব, ইসহাক, অন্যান্য প্রমুখ নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেউ ধর্ম পরিপূর্ণ করতে পারে না, কারো দ্বারাতে এই দুনিয়াতে ইসলাম পরিপূর্ণ হয় না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা রে, এই দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইতে চাই, শুধু পাঠাইতেই চাই না, তোমাকে আমার বিশেষ কুদরত দেখাই দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দান করলেন। মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মরিয়ম আলাইহিস সালাম মসজিদের একজন খাদেমা ছিলেন। তার আম্মা এবং তার আব্বা মসজিদের ভিতরে তাকে দিয়ে দিয়েছেন মসজিদের খেদমত করার জন্যে। যখন তার আস্তে আস্তে বয়স বাড়তে হয়ে যায়, মানুষের অগোচরে চইলা যায়, মসজিদের সাথে একটা কুঠুরি ছিল, একটা রুম ছিল, একটা রুমের ভিতরে তিনি বসবাস করতেন, মানুষ তাকে দেখতে পায় না। এইভাবে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন, হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মরিয়ম রে, ও মরিয়ম শুনো, আমি তোমার মাধ্যমে দুনিয়ার জমিনে একটু কুদরত দেখাবার চাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনি আবার মাধ্যমে কুদরত দেখাবেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, মরিয়ম, কুদরতটা হলো এমন, কুদরতটা হলো এমন, আমি তোমাকে একটা সন্তান দান করবার চাই। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, এটা কেমন কথা, আমার তো বিয়ে শাদী হয় নাই, আমার স্বামী নাই, এমন কি কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এমন কি কোনো পুরুষ আমাকে জীবনে কোনো দিন দেখে নাই। একটা সন্তানের মা হইতে গেলে, সন্তান নিতে গেলে একটা পুরুষের স্পর্শ থাকা লাগে, স্বামী স্ত্রী হওয়া লাগে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তো আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ ডাক দিয়া বললেন, ও মরিয়ম রে, এই জায়গায় তো আমার কুদরত তোমাকে আমি দেখাইতে চাই। ও মরিয়ম, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে জানাই দিবার চাই, আমি আল্লাহ পিতা ছাড়াও যে সন্তান দিবার পাই, এটা আমার কুদরত আমি দেখাবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মরিয়ম ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, আপনি যদি আমাকে সন্তান দান করেন, মানুষ তো আমাকে সিসি বলবে, মানুষ তো আমাকে থুতু দিবে, থুতু নিক্ষেপ করবে, শুধু তাই নয়, আমাকে মানুষ তো গালিগালাজ করবে, প্রহার করবে, মারপিট করবে, আমার বংশের আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে, আমার বাবা মার সম্মান মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ গো,
এই কাজ যদি আপনি আমাকে করেন, আমার মাধ্যমে যদি সন্তান আসে, আমার গর্ভে যদি আপনি সন্তান দান করেন, মানুষ আমার সম্মান রাখবে না, আমি তো বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ গো, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়া বললেন, ও মরিয়ম, আমি আল্লাহ তোমার মাধ্যমে কুদরত দেখাবো, সন্তান দিব আমি, হেফাজত করব আমি, সম্মানের মালিক হলাম আমি আল্লাহ, অসম্মানের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের গর্ভের ভিতরে সন্তান দান করলেন। এবার পেটটা যখন একটু বড় হয়ে গেল, সন্তান প্রসবের পূর্ব মুহূর্ত সময়ে মানুষ যখন মরিয়মকে দেখে ফেলে, মরিয়মের তো বাচ্চা পেটে বাচ্চা ধারণ করে ফেলেছে, মানুষ ধরে এসে কয়, মরিয়ম রে, ছোট্টবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে এত সম্মান করেছি, কোন পুরুষ যেন তোমাকে দেখতে না পায়, এই ব্যবস্থা তোমাকে আমরা মসজিদ কমিটি করে দিলাম। এবার তুমি কোন দিক দিয়া কোন পুরুষের সাথে এই ধরনের কুকাম করেছ, কার সাথে তুমি জিনা করেছ, তোমার মতো পাপিষ্ট মনে হয় আমাদের অত্র অঞ্চলের ভিতরে নাই। এই কথা বলিয়া মসজিদ থেকে তাকে বের করে দিলেন। মরিয়ম আলাইহিস সালাম একটা খেজুর গাছে গিয়া অবস্থান করলেন, ওইখানে সন্তান প্রসব করে ফেললেন। আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিলাম, এবার সন্তান প্রসব হয়ে গেল, মানুষগুলো এলাকার ভিতর থেকে লাঠি সুটা নিয়ে সামনে আগাইতেছে, দৌড়াইয়া যখন তার কাছে গেল তাকে প্রহার করার জন্য, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই পরিস্থিতি হওয়ার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? আল্লাহ গো, সম্মান আমারটাও নষ্ট হয়ে গেল, আমার বাবা মারটাও নষ্ট হয়ে গেল, আমার বংশের সমস্ত মর্যাদা নষ্ট হয়ে গেল। আল্লাহ, এই অবস্থা হওয়ার পূর্বে কেন আমার মৃত্যু হইল না, কেন আমার মৃত্যু হইল না? আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, মরিয়ম শান্ত হয়ে যাও, মানুষ আসছে তোমাকে প্রহার করার জন্যে, মানুষ যখন তোমাকে গালিগালাজ করবে কোনো কথা বলবা না, মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কোনো কথা বলবা না, শুধুমাত্র তোমার সন্তানের দিকে আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখায় দিবা যে আমার সন্তানের সাথে তোমরা কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। মানুষ আইসা মরিয়মকে ডাক দিয়া বলল, মরিয়ম রে, কার সাথে কুকাম করেছ, কার সাথে তুমি জিনা ব্যভিচারী করেছো, বলো না, বলো না। মরিয়ম আলাইহিস সালাম চোখে পানি জড়ায় আর আল্লাহকে মনে মনে বলে, আল্লাহ গো, আমি এখন কি করতে পারি? এবার হাতের ইশারা দিয়া তার কুলের সন্তানের দিকে ডাক দিয়া বলল, তোমরা আমার সাথে কিছু বলবা না, আমার সন্তানের সাথে কথা বলো। মানুষগুলো ডাক দিয়া বলল, মরিয়ম রে, তোমরা আমাকে বোকা পাইছো নি? আমরা কি বোকা? তুমি আমাদেরকে একটা বোকা মনে করেছো, আহমক মনে করেছো, জিনা করিয়া ব্যভিচার করিয়া সন্তান দুনিয়াতে এনেছ, এখন তোমার মাথার তার ছিঁড়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, এই কুলের বাচ্চা আজকে একদিনের বাচ্চা কিভাবে আমাদের সাথে কথা বলবে? আমরা কি বোকা নি? আমরা কি বোকা নি? মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমরা আমার সন্তানের সাথে কথা বলো। এবার মানুষগুলো ডাক দিয়ে সন্তানকে প্রশ্ন করলো, ওই সন্তান তুমি কোত্থেকে এসেছো? আল্লাহু আকবার। মানুষ ডাক দিয়ে কয়, সন্তান তুমি কোত্থেকে এসেছো? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার মায়ের কুল থেকে জবান খুইলা দিলেন। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার আম্মাকে দোষারোপ করবে না। আমার আল্লাহ, আমার আম্মা হলেন পবিত্র, আমার আম্মার কোনো দোষ নাই, আমার আম্মা জিনাকারিনী না, আমার আম্মা ব্যভিচারিণী না, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আল্লাহর বান্দা। শুধু তাই নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সুবহানাল্লাহ। আমার
আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াউসুনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যেন তোমাদেরকে নামাজের কথা বলি, আমি যেন তোমাদেরকে যাকাতের কথা বলি, আমি যেন তোমাদেরকে রোজার কথা বলি, তোমরা আমাকে নবী হিসাবে মাইনা লও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার মানুষগুলো আর কোনো কথা বলল না, সবাই দৌড়াইয়া বাড়ির দিকে চাই না গেল। ঈসা আলাইহিস সালামের বয়স 5 হয়ে গেল, 6 হয়ে গেল, 10 হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা তোমার পূর্বে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম, তার চাইতে কম বেশি নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ বললেন, তোমার পূর্বে বহু নবী রাসূল আমি পাঠাইলাম, কেউ তো আমার ধর্মকে পরিপূর্ণ করতে পারে নাই। ও ঈসা, আমি তোমার মাধ্যমে আমার ধর্ম পরিপূর্ণ করতে চাই। মানুষের কাছে গিয়া আমার একত্ববাদের কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো। ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে গিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন, মানুষগুলো ডাক দিয়া বলল, ঈসা রে, তোমার আম্মা তো জিনা করেছিল, তোমার আম্মা তো ব্যভিচার করেছিল, তোমার সন্তান, তুমি সেই ঘরের সন্তান, তোমার পিতা নাই, তোমার কোনো বংশ নাই, তুমি কোন লজ্জা নিয়া আমাদের কাছে আসো দাওয়াত দিতে? এইভাবে মানুষ গালিগালাজ করে তাকে প্রহার করে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, মানুষ আমাকে গালিগালাজ করে, মানুষ আমাকে প্রহার করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা এইভাবে সবাই দাওয়াত প্রদান করেছিল, তোমাকেও কষ্ট করতে হইব। 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, এমনকি 30 বছর পর্যন্ত যখন হয়ে যায়, 32 বছর বয়সে কিংবা 33 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ গো, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে যেই দিন আসলাম, ওই দিন থেকে মানুষ আমাকে প্রহার করে, ওই দিন থেকে মানুষ আমাকে গালিগালাজ করে, আমাকে অপমান করে, এখন আর সহ্য হয় না। আল্লাহ গো, তুমি এই তোমার কাছে আমাকে নিয়ে নাও, আসমানে উঠায় নাও, শেষ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আবার তুমি আমাকে পাঠাইও। আর জোরে বলেন সুবহানাল্লাহ।